এখনকার বর্তমান সময়ে মানুষের থেকে সময় আদায় করাটা একটা শক্ত স্টেপ। মনে মনে ভাবছে কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, কিন্তু পরক্ষণে এটাও মাথায় আসছে যে বিকারগ্রস্ত পৃথিবীতে আমি কাদের থেকে লুকাবো? কেউ না কেউ তো ঠিক চেয়ে আছে। ইউটিউবে ভিডিও বানানোর চিন্তা ভাবনাটা যখন আমার মাথায় প্রথম আসে, তার বেশ কিছুদিন আগে থেকেই বইগুলো আমার মাথায় প্রচুর পরিমাণে ঘুরছিল। বেশি দেরি করলে হয়তো সব তালগোল পাকিয়ে যেত। তাই বেশি দেরি না করে আমি সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে পড়তে শুরু করলাম। তবে কি পেলাম জানো? লেখার সাহস, যুদ্ধ জয়ের কূটনীতি, আর কি শুনলাম জানো? ভয়ঙ্কর বোমা সাইরেন, মাতৃভূমির রক্ত কান্না। আর এই বর্তমান পৃথিবীতে আমরা প্রতিনিয়ত কার সাথে যুদ্ধ করছি জানো? মোবাইলের সাথে। শারীরিক যুদ্ধ নয়, কিন্তু মানসিক যুদ্ধ। হাতে হাতে মারপিট নয়, খুব সাবধানে আড়ালে আবডালে মগজ ধোলাই। ব্যাস, আর কোনো কথা না ভেবে নিজের পকেটের অলমোস্ট সবটুকু দিয়ে বাকিটা মায়ের কাছে হাত পেতে কিনে ফেললাম বহু প্রতীক্ষিত এক পাওয়ারফুল মেশিন, ক্যামেরা, সোনি ZV-10 Mark II। ফুটেজ, সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো টেনে নিয়ে গেল আমায় এক ইউনিক জগতে, যেগুলো আজ পর্যন্ত কখনো দেখতে পাইনি। সেগুলোই আমি চোখ বন্ধ করলেও একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। যেগুলো আজ পর্যন্ত কখনো শুনতেই পাইনি, সেইগুলোই এখন প্রতিনিয়ত আমার কানে বাজছে। তবে এটা আলাদা ব্যাপার যে ক্যামেরার সাথে লেন্স যে আলাদা করে নিতে হয়, এটা বাবা মাকে বোঝাতেই আমার 2 ঘন্টা সময় লেগেছে। অবশেষে 35mm এর একটাই প্রাইম লেন্স, সস্তাও চাই, আবার সিনেম্যাটিক ব্যাপারটাও আনতে হবে, তাই সিনে লেন্স। তবে এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগটা আমার একটা সাংঘাতিক আন্দোলন বলেই মনে হয়, যেখানে মানুষ চিন্তাভাবনাগুলোকে ভালো করে শান দিয়ে নিজের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধ জয়ের আশায়। আর এই লক্ষ লক্ষ আন্দোলনকারীগুলোর মাঝখানে আমিও একজন।